টানা চতুর্থ দিনে পৌঁছেছে ইসরায়েল ইরান সংঘাত, আর তার মাঝেই যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিল তেহরানের বাহিনী। তাদের স্পষ্ট বার্তা, যুক্তরাষ্ট্র আর কোথাও নিরাপদ থাকবে না, এমনকি নিজেদের ঘরেও না। সোমবার এক বিবৃতিতে ইরান জানায়, শত্রুর সুখের দিন শেষ, তারা বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না। এই বক্তব্য সম্প্রচার করা হয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে। সংঘাতের মাত্রা যে দ্রুত বাড়ছে, এই হুঁশিয়ারি তার বড় প্রমাণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের কাতাম আল আনবিয়া এয়ার ডিফেন্স ঘাঁটির এক মুখপাত্র দাবি করেছেন, কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি আরিফজানে 12টি ড্রোন হামলা চালানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক কমান্ড ও কন্ট্রোল সেন্টারকে লক্ষ্য করে ছোড়া হয়েছে 6টি ড্রোন ও 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বাহরাইনে মার্কিন নৌবহরের বাকি স্থাপনাগুলোও ড্রোন হামলায় ধ্বংস হয়েছে বলে দাবি তেহরানের। এমনকি হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের এক মিত্র দেশের তেলবাহী ট্যাঙ্কার অ্যাটেননোভাতে ড্রোন আঘাত হেনেছে। জাহাজটিতে এখনও আগুন জ্বলছে বলেও জানানো হয়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি। যুদ্ধের এই আবহে পাল্টাপাল্টি দাবি আর তথ্যযুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক বক্তব্যে ইরানের সামরিক অভিযানের পক্ষে সাফাই গিয়েছেন। তিনি বলেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভেঙে দিতেই এই হামলার নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক হুমকি ছিল, তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। ট্রাম্প আরও জানান, এখন পর্যন্ত 1000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ডুবে গেছে একাধিক ইরানি যুদ্ধজাহাজ। হোয়াইট হাউসের ইস্ট রুমে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, এটাই ছিল আমাদের শেষ এবং সেরা সুযোগ। এই অসুস্থ ও বিপজ্জনক শাসনের হুমকি দূর করতেই আমরা আঘাত হেনেছি। তিনি স্পষ্ট করে দিয়েছেন, প্রয়োজন হলে এই অভিযান দীর্ঘায়িত হবে। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতি এখন শুধু ইসরায়েল ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই। সরাসরি যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় সংঘাত আঞ্চলিক সীমা ছাড়িয়ে বৃহত্তর যুদ্ধে রূপ নিতে পারে। কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সবখানেই মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে। ফলে এসব স্থাপনায় হামলার দাবি নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে। হরমুজ প্রণালীর পরিস্থিতিও গভীর উদ্বেগের। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি এই পথ দিয়ে পরিবাহিত হয়। সেখানে অস্থিরতা তৈরি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় প্রভাব পড়তে পারে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। একদিকে তেহরানের কঠোর হুঁশিয়ারি, অন্যদিকে ওয়াশিংটনের কঠিন অবস্থান। দুই পক্ষই আপাতত পিছু হটার কোনো ইঙ্গিত দিচ্ছে না।